মৃত্যুদণ্ডের রায় থাকার পরও দেশে ঢুকবেন বললেন শেখ হাসিনা, কিন্তু তিনি তো জানেন যে তার মৃত্যুদণ্ড হবে। বৈদেশিকের সাথে এমন চুক্তি করে তার মৃত্যুদণ্ড ঠেকিয়ে দিতে পারে, এমন বৈদেশিক চুক্তি করেই তিনি দেশে ঢোকার ঘোষণা দিয়েছেন। আমরা সবাই এর আগে থেকেই ধারণা করতেছি যে তিনি কিভাবে দেশে ঢুকবেন বললেন তার তো মৃত্যুদণ্ডের রায় আছে। Come to mind, is Sheikh Hasina really returning to Bangladesh in December? The first thing that comes to mind is that there has been discussion for some time about where Sheikh Hasina is now. As far as আসার বিষয়ে যে ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, সেটি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনেও মোটামুটি তোলপাড় সৃষ্টি হয়েছে। মার্কিন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ থেকে শুরু করে গালফ নিউজ, রয়টার্সের মতো আন্তর্জাতিক বার্তা সংস্থা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তার এই ঘোষণার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সে বিষয়ে পরে আসছি। প্রথমে বলে নিই যে শুধু আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক অঙ্গনের নজরই এখন কেবল শেখ হাসিনার এই ঘোষণার প্রতি তাই কেবল নয়, সম্ভবত আমাদের বর্তমান যে সরকার বিএনপি সরকারও সম্ভবত একটু নড়ে চড়ে বসতে শুরু করেছে। বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে কেন? আড়ালে কি পরিস্থিতি পাল্টাচ্ছে? আমি মৃত্যুকে ভয় পাই না, সব বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে এবছরই দেশে ফিরবো, এমন একটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতের অন্যতম একটি বৃহৎ গণমাধ্যম এনডিটিভিতে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে ভারতের সবগুলো গণমাধ্যমে প্রায় তোলপাড় পড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় বাংলা গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম এই বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের কার্যক্রমও চালু হবে শিগগিরই। কোন ভরসা শেখ হাসিনা এমন কথা বলছেন? ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসলে কি তাই? এই সমঝোতায় ইন্ডিয়ার কোনো হাত কি আছে? রক্তের বদলে রক্ত চাই, আমরা রক্তের বদলে রক্ত চাই, ভায়োলেন্সের জবাব ভায়োলেন্স চাই, প্রয়োজনে আমরা চোখের বদলে চোখ চাই। সাধারণ মানুষের মুখে মুখে আজকে শেখ হাসিনা না উচ্চারিত হচ্ছে, দিন যতই যাচ্ছে এই উচ্চারণ আরো তত সোচ্চার হচ্ছে। আপনারা জানেন রাজনীতিতে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা এবং মার্কিন কূটনীতিকদের ভিতরে একটা অংশ ইতিমধ্যে মন খারাপ শুরু হয়ে গেছে। তারা চাইছে না শেখ হাসিনা ফেরত আসুক, তারা চাইছে ওয়াকাকে আবার কোনোভাবে ম্যানেজ করে যদি আবার কোনো একটা মেটিকুলাস ডিজাইন করে যদি দ্বিতীয় একটা কোনো সলিউশন বাইর করা যায়। শেখ হাসিনা সবাইকে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে আমাদের যেতে হবে। উনি এটা সবসময় উনি নিজেও বাংলাদেশে আসতে চান, উনি নিজেও বাংলাদেশের মাটিতে ফিরে যেতে চান। ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি বলেছেন, মনে থাকার কথা আপনাদের এবং আমাদের দেশের মানুষ জানি যে আমি যে কোনো সময় আমি এসে পড়ব, যে কোনো সময় আমি বাংলাদেশে তোমাদের কাছে ফিরে আসবো, তোমাদের সাথে আমি থাকতে চাই। আমি বাংলাদেশের বাইরে যে থাকার কোনো ইচ্ছা আমার নেই। আগে যদি দেশে ফিরতে হয় তাহলে তো সবার আগে আপনাদেরকে ফিরতে হবে, নেতাকর্মীদের করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের তো পুরো কাঠামোটাই ভেঙে পড়েছে। তো সেই জায়গাটাতে পুনরুদ্ধার করা, এগুলির জন্য আপনারা কি করছেন একদম সুনির্দিষ্ট করে যদি বলতেন। গতকালকে শেখ হাসিনা ভারতের একটি নিউজ চ্যানেল এনডিটিভিকে সাক্ষাৎকারে কিছু বক্তব্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এই বছরের মধ্যে। এই সুপ্রিয় দর্শক, তাহলে কি আসলেই দেশে ফিরতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি তো আর বলে যায়নি তার মাথার উপর চলতেছে মৃত্যুদণ্ডের রায়। দেশে আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে কি তিনি বৈদেশিক শক্তিশালীর কোনো সহযোগিতা পেয়েছেন, যে সহযোগিতা তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিবে? যদি সেটাও মিথ্যা হয় তাহলে তিনি বারবার কেন তার নেতাকর্মীকে আশ্বাস দিচ্ছেন যে তিনি এই বছরের মধ্যে দেশে ফিরতেছেন? এর আগে বলেছিল তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন, তিনি এইবারে কিন্তু স্পষ্ট সময়সীমা দিয়েই দিয়েছেন যে তিনি এই বছরের মধ্যেই দেশে ফিরতেছেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা সেই বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষের দিকে রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের কার্যক্রমও চালু হবে শিগগিরই। কোন ভরসায় শেখ হাসিনা এমন কথা বলছেন? ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসলে কি তাই? এই সমঝোতায় ইন্ডিয়ার কোনো হাত কি আছে? এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের ফিরে আসা কারো ব্যর্থতা বা দুর্বলতার উপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে নিজের পথ নিজেই তৈরি করে। তিনি বোঝাতে চেয়েছেন বিএনপি সরকারের পতন ঘটিয়ে অথবা বিএনপি দুর্বল হলে তারপর আওয়ামী লীগ ফিরবে, এমনটা নয়। বরং আওয়ামী লীগ মানুষকে সঙ্গে নিয়ে তার নিজের রাজনীতি করে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সেক্ষেত্রে যে কোনো আন্দোলন বা যে কোনো কার্যক্রমই আইনগতভাবে অবৈধ। তাহলে কি এই অবৈধ রাস্তায় বেছে নেবেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই আবেদন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি দাবি জানিয়েছেন বাংলাদেশি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দিতে হবে। এবং তিনি সাবধান করে দিয়েছেন যদি ক্ষমতাসীন দল এই ন্যূনতম গণতান্ত্রিক পথটুকুও বন্ধ করে রাখে তাহলে আকাঙ্ক্ষা আওয়ামী লীগ নতুন পথ তৈরি করবে। কি সেই নতুন পথ? সে উত্তরও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন বল প্রয়োগে আওয়ামী লীগকে দমন করা যায় না। যে দল জনজাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভীতি ও দমনের মাধ্যমে
থামানো যায় না। অর্থাৎ শেষ পর্যন্ত রাজপথ বেছে নেওয়ার কথাই বলেছেন তিনি। তাহলে শেখ হাসিনার ফেরা কবে হচ্ছে, এই প্রশ্নের উত্তরও সহজভাবে দিয়েছেন তিনি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এই বছরেই শেখ হাসিনা ৮০ বছর বয়সে পা দিতে যাচ্ছেন। তার হাতে সময় খুব বেশি নেই। প্রাকৃতিক নিয়মেই যে কোনো দিন তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে। তার অনুপস্থিতিতে পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের হাল ধরবেন এমন সম্ভাবনা খুব কম। কারণ তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি আওয়ামী লীগের অনেকেই আস্থাশীল নন। জয় ঠিকঠাক বাংলায়ও কথা বলতে পারেন না, এমন অভিযোগ অনেকের। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রাজনীতিতে কখনো সক্রিয় ছিলেন না। কাজেই শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ বহু বিভক্ত হয়ে যেতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। তা হলো প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানো। তাহলে কি এবছরই শেখ হাসিনা দেশে ফিরছেন? এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কিন্তু যদি রেখেছেন। তিনি বলেছেন, সকল বাধা এবং সকল ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই আমি দেশে ফিরব। কিন্তু তিনি যদি সকল বাধা অতিক্রম করতে না পারেন, তাহলে তো তিনি দেশে ফিরবেন না। তিনি কিন্তু এমনটা বলেননি যে কোনো পরিস্থিতিতেই তিনি দেশে ফিরবেন। তিনি শুধু তখনই দেশে ফিরবেন যখন সকল বাধা এবং সকল ষড়যন্ত্র শেষ হবে। কি সে বাধা আর কি সে ষড়যন্ত্র, তার উত্তরও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে হটানো, ডক্টর ইউনূসের ক্ষমতা দখল, তার বিরুদ্ধে মামলা এবং তাকে রায়ে ফাঁসি দেয়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশ নিতে না দেয়া এবং সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা, অর্থাৎ 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যা কিছুই হচ্ছে সবই তার দৃষ্টিতে তার দেশে ফিরে আসার বাধা এবং ষড়যন্ত্র। এগুলো তিনি কি করে অতিক্রম করবেন? তিনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করেছেন। সরকার যদি সেই দাবি মেনেও নেয়, তাও শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব নয়। কারণ বাকি বাধাগুলো তো দূর হয়নি। অর্থাৎ তার মাথার উপর ফাঁসি রায় ঝুলছে। এই রায়ের বিরুদ্ধে তার আপিল করার আইনগত সুযোগও নেই। তবে সরকার চাইলে হবে। যেমনভাবে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সময় তিনি পলাতক ছিলেন। তার ফাঁসি রায়ও হয়েছে। দীর্ঘ 13 বছর পর তিনি দেশে ফেরার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার রায় কার্যকর করা স্থগিত করেছে। তিনি মুক্তভাবে দেশে ঘুরে বেড়াচ্ছেন। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে শেখ হাসিনা রায়ও স্থগিত করতে পারে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কিছু চাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ হাসিনা যে বলছেন সকল বাধা এবং ষড়যন্ত্র অতিক্রম করার পর এই বছরই তিনি দেশে ফিরবেন, তা আসলে বাস্তবে হচ্ছে না। তবে এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম হয়তো চালু হয়ে যেতে পারে। আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির একটি গোপন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যার মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এটি আসলে কতটা সত্যি, শেখ হাসিনাকে এই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার প্রত্যাহার আওয়ামী লীগের সাংবিধানিক অধিকার। এজন্য কারোর সঙ্গে গোপন সমঝোতা করার দরকার নেই, তা করার কিছু নেই। অর্থাৎ তিনি আশাবাদী সরকার হয়তো তার দলের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও যুক্ত, বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। চীনও তাকে এই ব্যাপারে আশ্বাস দিয়েছে। কিন্তু মুশকিল হলো, এবছর ব্রিক্স শীর্ষ সম্মেলন বসছে ভারতে। সেপ্টেম্বরের 12 ও 13 তারিখ নয়াদিল্লিতে এর সম্মেলনে যোগ দেবেন পুতিন, শি জিনপিং, লুলা দা সিলভা সহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। এর আগে 2023 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্মেলনে যোগ দেন। এবার 2026 সালেও ভারত বাংলাদেশকে ব্রিক্সে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবে কিনা তা নিয়ে নানান হিসাব নিকাশ আছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা চালু করে ভারত তার পক্ষ থেকে আন্তরিকতা দেখিয়েছে। বাংলাদেশেও বন্ধ হয়ে যাওয়া ট্রানজিট সুবিধা চালু করতে পারে। আবার ভারতের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগকে আইনের আশ্রয় নেওয়ার সুযোগও দিতে পারে। অর্থাৎ গোপনে নানান ধরনের আলোচনা চলছে। এনডিটিভির এই দাবি পুরোপুরি ভুল নাও হতে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনা দেশে না ফিরলেও আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরছে, এমনটা হতেই পারে।